আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম কাঁচা আমের আরেকটি রেসিপি। তো কাঁচা আম দিয়ে বানাবো আমি কাঁচা আমের আমসত্ত্ব। এজন্য আমি 4টা আম নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু সাইজে অনেক বড় বড়। আমগুলোকে আমি ধুয়ে নিব। আমগুলোকে ভালো মতো ধুয়ে আমি ছিলে নেব। আর এই যে আমগুলোকে আমি এখন ছিলে নিব। আমগুলো কিন্তু অনেক শক্ত, ভিতরে বিচি হয়ে গেছে। আমসত্ত্ব বানাতে এমন আমি লাগবে। এই যে আমি এইভাবে সবগুলো ছিলে নিব। আর এই যে আমগুলো ছিলা শেষ, এখন আমগুলো সিদ্ধ করে নিব। আর আমার আমগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। আমগুলোকে আমি চুলায় ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি স্ট্রেনার সাহায্যে আমগুলোকে চেলে নেব বা ছেঁকে নেব। এতে এইভাবে এভাবে একটা চালনির সাহায্যে আমগুলোকে ভালো মতো চেলে নিতে হবে। এটা আর এই যে কাঁচা আমগুলোকে আমি এভাবে একটা চালনির সাহায্যে ম্যাশ করে নেব। ওটা দেখাচ্ছি নিচে। আর এই যে এভাবে এভাবে আমি সবগুলোকে ম্যাশ করব। আর এই যে কাঁচা আমসত্ত্ব বানানোর জন্য আমের পিউরিটা রেডি। এখন আমি চলে যাব চুলায়, বাকিটা দেখাচ্ছি। আর এই যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন কাঁচা আমের পিউরিগুলো দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। বিসমিল্লাহ। আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। যদি আমটা বেশি টক হয় তাহলে বেশি চিনি লাগবে, আর আমটা যদি মিষ্টি হয়ে থাকে তাহলে কম চিনি লাগবে। আর যার যার স্বাদ অনুযায়ী চিনি দিবেন। কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ একটু কম খায়, সেভাবে চিনি দিয়ে নেবেন। যেহেতু কাঁচা আমের বানাচ্ছি সেজন্য আমি একটু মিষ্টি বেশি দিব, আর যেহেতু বাচ্চারা খাবে। চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু একটু পরেই পানি ছেড়ে দেবে।
এই যে চিনির পানিটা তো ছেড়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়ি করে নিয়েছি। কে একটু ঝাল খায়, কে একটু ঝাল কম খায়, এটা যার যার স্বাদ মতো। মরিচ কেউ চাইলে নাও দিতে পারেন। আর আমি দেবো সামান্য বিট লবণের গুঁড়া, যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি তাই আমি সামান্য বিট লবণ দিয়ে নেব। আর চাইলে কেউ চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমি একটু দিব, একটু রেখে দিব। এটা যা যা স্বাদ অনুযায়ী। আর এই যে হয়ে গেল আমার এটা কাঁচা আমের আমসত্ত্বটা, আমি এখন একটি প্লেটে ঢেলে নেব। আর এই যে আমসত্ত্বটা ঢালার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, স্টিলের প্লেট। চাইলে আপনারা ট্রেতেও ঢালতে পারেন, এটা যার যার ইচ্ছা। আমি এই প্লেটে এখন একটু তেল নিয়ে নিব, সরিষার তেল। হালকা একটু সরিষার তেল দিয়ে প্লেটটাকে ভালো মতো মেখে নেব। আমি এখানে 2টা প্লেট নিয়েছি। এই যে ছোট একটা প্লেট নিয়েছি। বিসমিল্লাহ বলে আমি এখন ঢালবো। বিসমিল্লাহ। ছোট প্লেটে একটু দিয়ে নেব। আর এই ছোট প্লেটটা দিয়ে নিলাম। আর এই যে আমি খুন্তিটার সাহায্যে একটু ছড়িয়ে দিব। আমি বেশি মোটা করব না, বেশি পাতলাও করব না আপনারা। আর এই যে আমি একটা স্টিলের প্লেটে সেট করে নিয়েছি, একটি আমি বড় প্লেটে সেট করেছি আর বাকিটা আমি ছোট প্লেটে সেট করেছি এভাবে। আর এইটার মধ্যে কিন্তু আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, যেহেতু খেতে ভালো লাগে। আর এটাতে আমি দেইনি, বাচ্চারা খাবে এই জন্য, বাচ্চারা তো ঝাল খেতে পারে না। আর এই দুটো আমি কিন্তু চুলার নিচে রেখেও শুকাতে পারি, আবার রোদ্রে দিয়েও শুকাতে পারি। আমি কমপক্ষে একদিন রোদ্রে দিয়ে তারপর আপনাদের দেখাবো কেমন হয়েছে আমার কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্বটা আমি রোদে দিয়েছি, কোথায় দিয়েছি দেখাবো। এই যে আমাদের ছাদে, টিনের ছাদ। শুকিয়ে গেছে, আমি এখন নামাবো। আমি কিন্তু এটা একদিনই রোদ দিয়েছি, এটা এখন নামিয়ে দেখাবো।
আমসত্ত্বটা নামিয়ে নিলাম। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে আমসত্ত্বটা এখন উল্টাবো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আর এই যে আরেকটা বড়টা যেটা আমি স্পাইস ঝাল করেছি সেটা এখন উল্টাবো। বিসমিল্লাহ। আমসত্ত্বটা আমি এখন কেটে দেখাবো। বিসমিল্লাহ। এটা আমি ম্যাঙ্গো বার টাইপের কেটে নিলাম। আর এই যে আমার কাঁচা আমের ম্যাঙ্গো বার, কাঁচা আমের আমসত্ত্বগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে। আমার কাঁচা আমের ম্যাঙ্গো বার বা আমসত্ত্বগুলো কেমন হয়েছে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আমসত্ত্বগুলো কিন্তু দোকানের চেয়েও বেস্ট হয়েছে, একেবারে পারফেক্ট। এভাবে সবাই বানিয়ে খাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।